বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায়, ইয়াতিম বানায়, ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে, ঠিক কিনা বলেন? বম্বিং করে যে বাবাকে মেরে, স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায়, তারও ঘরে স্ত্রী আছে। উপর থেকে বম মেরে মানুষ মেরে দিচ্ছে, তারাও মানুষ। 1945 সালের 6ই আগস্ট আমেরিকান সোলজাররা হিরোশিমায় বম মেরেছে। আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোশিমাতে। সকাল 8:15 মানুষ কেউ অফিসে যাচ্ছিল, কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল। লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা। এই বোমের আঘাতে, পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে, বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে 1,40,000 নাই। উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ, যাদেরকে মারলো তারাও। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না? নেই, মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ। ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, আসুন না 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব। কলিজা থেকে, প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন, ভালো মানুষ নাকি খারাপ মানুষ? ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে, যারা এনলাইটেন করবে, যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে, এরকম হওয়ার দরকার আছে না নাই? এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না? মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে, যে ভালো তরুণগুলো আছে, যে যুবকগুলো আছে, যে ভালো আলেমরা আছে, ভালো নেতারা আছে, সবাই যদি তাদের মতো হতো, পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষকে নার্চারিং করলে, মানুষকে পলিশ করলে, মানুষকে গ্রুমিং করলে, মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে। প্রতিটি মানুষ অনন্য। আমি অনন্য, আপনি অনন্য, আমরা সবাই অনন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন অসীম ক্ষমতা, অসীম ক্ষমতা। সুবহানাল্লাহ। একটা মানুষ পারে না এমন কিছু নাই, একটা মানুষ পারে না এমন কিছু নাই। বিশ্বাস করতে হবে, মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে।